আগামী ২ সপ্তাহের মধ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হবে, জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। দুপুরে ইআরএফ আয়োজিত বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। বিস্তারিত সানি আহমেদের রিপোর্টে। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা শীর্ষ পদগুলোর পরিবর্তনের নানা আলোচনা হয়ে আসছে। পুঁজিবাজারের সমস্ত গতি যেন আটকে আছে ওই একজন চেয়ারম্যানের পরিবর্তনের মধ্যে। অর্থনীতির কোনো সেক্টরেই দলীয় লোক নিয়োগ দেবে না সরকার, তা আগে থেকে জানিয়ে আসছেন অর্থমন্ত্রী। মঙ্গলবারও তিনি জানালেন, আগামী 2 সপ্তাহের মধ্যে বিএসইসিতে 4 জন কমিশনার ও 1 জন চেয়ারম্যান নিয়োগ দেয়া হবে। আমরা নতুন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমপ্লিটলি নতুনভাবে সাজাচ্ছি। আপনাদের জন্য বলছি, আমি কমপ্লিটলি এটাই এই আগামী 2 সপ্তাহের মধ্যে জানতে পারবেন। যারা মার্কেট বুঝে, যারা ক্যাপিটাল মার্কেট বুঝে, এই ধরনের লোকগুলোকে নেওয়া হয়েছে। 4 জন কমিশনার, 1 জন চেয়ারম্যান। ইনশাআল্লাহ ইউল সি বিগ টার্ন অ্যারাউন্ড। অতীতে নানা কারণে অনেক ভালো কোম্পানি শেয়ার বাজারে আসতে চাইতো না, কিন্তু পরিস্থিতি পরিবর্তনের কারণে এখন অনেক প্রতিষ্ঠান তালিকাভুক্ত হওয়ার আগ্রহ দেখাচ্ছে। জেপি মর্গান সহ বিভিন্ন ফান্ড ম্যানেজাররা বিনিয়োগ নিয়ে প্রস্তুত রয়েছে। ইন্টারন্যাশনাল ইন্টারেস্ট পাচ্ছি আমরা, আইন কানুনগুলো চেঞ্জ করে দিচ্ছি। ভালো লিস্টেড কোম্পানি, এইসব দেখে অনেক লিস্টেড কোম্পানি এখন আমাদের কাছে আসছে, বলছে খসরু ভাই আমি লিস্টেড হবো, এতদিন হইতে চাইনি, কারণ আমি ওই ক্যাসিনোতে লিস্টেড হইতে চাইবো না। আমি স্টক এক্সচেঞ্জে লিস্টেড, নট ইন এ ক্যাসিনো। ইনশাআল্লাহ ইউ উইল সি এ বিগ চেঞ্জ। ব্যাংকগুলো থেকে প্রেসার কমে যাবে। অর্থমন্ত্রী আরও বলেন, কার্যকর পুঁজিবাজার গড়ে উঠলে দীর্ঘমেয়াদী অর্থায়নের বড় অংশ সেখান থেকে আসবে এবং ব্যাংকের উপর চাপ কমে যাবে। নিয়ন্ত্রণ মুক্ত করা, নিয়ন্ত্রণ থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এই জাতি অনেক নিয়ন্ত্রিত হয়েছে। সানি আহমেদ, নাগরিক, ঢাকা। সবার জন্য বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ।